অধিকাংশ মাশরুম চাষী এই ভুলটা করে আর তাদের পুরো ব্যাচ নষ্ট হয়ে যায়। আপনিও কি মাশরুম চাষ করতে বারবার ব্যর্থ হচ্ছেন কিংবা হিমশিম খাচ্ছেন? মজবুত ভিত্তি ছাড়া যেমন অট্টালিকা গড়ে তোলা যায় না, ঠিক তেমনি দুর্বল কিংবা অসুস্থ মাদার দিয়ে ভালো মানের মাশরুম উৎপাদন হবে এটা আশা করা যায় না। আপনি যতই যত্ন নেন, যদি দুর্বল কিংবা অসুস্থ মাদার দিয়ে স্পন উৎপাদন করেন, তাহলে যা হওয়ার তাই হবে। এখন প্রশ্ন, বেস্ট কোয়ালিটির মাদার কিভাবে চিনবেন? খুবই সহজ। এই 5টি স্টেপ ফলো করে আপনিও খুব সহজে সুস্থ সবল ও উচ্চমানের মাদার চিনে নিতে পারবেন। নাম্বার 1, মাদার পরিপূর্ণভাবে মাইসিলিয়ামে পূর্ণ হবে, অর্থাৎ সম্পূর্ণরূপে সাদা হবে। মাশরুমের মাদার 2টা ফাঙ্গাস দ্বারা সবচেয়ে বেশি আক্রান্ত হয়, গ্রিন মোল্ড এবং ইয়েলো মোল্ড। গ্রিন মোল্ড দ্বারা আক্রান্ত মাদার সবুজ রং ধারণ করে। এই যে যতটুকু অংশ সবুজ রং ধারণ করেছে, ঠিক ততটুকু অংশ গ্রিন মোল্ড দ্বারা আক্রান্ত। আর ইয়েলো মোল্ড দ্বারা আক্রান্ত মাদার হলুদ রং ধারণ করে। এক কথায়, সাদা ব্যতীত অন্য কোনো রং ধারণ করা মাদার দিয়ে কোনোভাবেই কাজ করা যাবে না। অসুস্থ মাদার যত দ্রুত সম্ভব কালচার হাউস থেকে নিরাপদ দূরত্বে সরিয়ে মাটি চাপা দিতে হবে, অন্যথায় সংক্রামিত হওয়ার ঝুঁকি থাকে। নাম্বার 3, মাদারের গায়ে জাত ও উৎপাদনের তারিখ লেখা থাকবে। মনে রাখবেন, 40 দিনের অধিক বয়সী মাদার দিয়ে কোনোভাবেই কাজ করা উচিত নয়, কারণ দুর্বল মাদার দ্বারা দুর্বল স্পন উৎপাদন হবে আর দুর্বল স্পন দুর্বল ফলন দিবে। মাদারের প্যাকেট যথেষ্ট টাইট বা শক্ত হবে, যা সুস্থ মাদারের অন্যতম বৈশিষ্ট্য। সর্বোপরি কাচের ঘরে অথবা ইনোকুলেশন চেম্বারে সম্পূর্ণ জীবাণুমুক্ত পরিবেশে বীজ প্রতিস্থাপন করতে হবে, যা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই স্টেজই জীবাণুর আক্রমণের ঝুঁকি সবচেয়ে বেশি। এছাড়াও মাদার পরিবহনে সতর্ক থাকতে হবে। উচ্চ তাপমাত্রায় মাদার পরিবহন করা ঝুঁকিপূর্ণ। মাদার অবশ্যই নির্ভরযোগ্য প্রতিষ্ঠান থেকে ক্রয় করতে হবে, কারণ অধিকাংশ প্রতিষ্ঠানই উচ্চমানের সুস্থ সবল মাদার উৎপাদনে ব্যর্থ। শুধুমাত্র দাম দেখে নয়, কোয়ালিটি দেখে যাচাই বাছাই করে মাদার সংগ্রহ করুন। মনে রাখার সুবিধার্থে এই 4টি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। সুস্থ সবল ও উচ্চমানের মাদারের বৈশিষ্ট্য। নাম্বার 1, মাদার পরিপূর্ণভাবে মাইসিলিয়াম দ্বারা পূর্ণ হবে। নাম্বার 2, সাদা ব্যতীত অন্য কোনো রং ধারণ করা মাদার ব্যবহার করা যাবে না। নাম্বার 3, প্যাকেটের গায়ে জাত ও উৎপাদনের তারিখ লেখা থাকবে। 40 দিনের অধিক বয়সী মাদার ব্যবহার করা যাবে না। নাম্বার 4, মাদারের প্যাকেট যথেষ্ট টাইট বা শক্ত হবে। নাম্বার 5, সতর্কতার সাথে সম্পূর্ণ জীবাণুমুক্ত পরিবেশে বীজ প্রতিস্থাপন করতে হবে। মাশরুম ও মাশরুম উৎপাদনের প্রয়োজনীয় যে কোনো পণ্য ক্রয় করতে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন অথবা আমাদের ফেসবুক পেজ ভিজিট করুন। মাশরুম সম্পর্কে নিয়মিত আপডেট পেতে ও আপনার বিজনেসকে এগিয়ে নিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও মাশরুম কমিউনিটিতে যুক্ত হতে আমাদের ফেসবুক গ্রুপ ও হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারেন, লিংক ডিসক্রিপশন বক্সে। পরবর্তী ভিডিও কোন টপিকে চান কমেন্টে জানান।